ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে, কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। কিন্তু যুদ্ধ শুরু হলে কে জিতবে তা নিয়ে উঠছে প্রশ্ন। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৪ সালের তথ্য অনুযায়ী সামরিক শক্তিধর শীর্ষ ২০টি দেশের মধ্যে উভয় দেশই অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের সক্রিয় সদস্য সংখ্যা ৬,১০,০০০, রিজার্ভ সেনা রয়েছে ৩,৫০,০০০। ইসরায়েলের সক্রিয় সদস্য ১,৭০,০০০, রিজার্ভ সেনা রয়েছে ৪,৬৫,০০০। ইরানের প্রতিরক্ষা বাজেট $৯৯৫ কোটি, ইসরায়েলের $২,৪৪০ কোটি। অর্থাৎ বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা ৫৫১টি, ইসরায়েলের আছে ৬১২টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে ১৬৮টি, ইসরায়েলের ২৪১টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা ২৩টি, ইসরায়েলের ৩৯টি। ইরানের পরিবহন বিমান আছে ৮৬টি, ইসরায়েলের ১২টি। ইরানের প্রশিক্ষণ বিমান আছে ১০২টি, ইসরায়েলের আছে ১৫৫টি। ইরানের হেলিকপ্টার আছে ১২৯টি, ইসরায়েলের আছে ১৪৬টি। ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইরানের ট্যাঙ্ক আছে ১৯৯৬টি, ইসরায়েলের ট্যাঙ্ক আছে ১৩৭০টি। ইরানের সাঁজোয়া যান আছে ৬৫,৭৬৫টি, ইসরায়েলের আছে ৪৩,৪০৩টি। নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান, আছে ১০১টি যুদ্ধজাহাজ, ইসরায়েলের আছে ৬৭টি। ইরানের সাবমেরিন আছে ১৯টি, যেখানে ইসরায়েলের আছে ৫টি। পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত তাদের ক্ষেপণাস্ত্রের কারণে। তবে ইসরায়েলের বড় শক্তি, তাদের পাশে আছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছিল সেগুলো ভূপাতিত করতে ইসরায়েলকে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র।